ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো কাঁকড়ার ঝাল। কাঁকড়ার ঝাল বানাবার জন্য আমি এখানে 500 গ্রাম কাঁকড়া পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো নুন আর হলুদ গুঁড়ো। নুন হলুদটিকে কাঁকড়ার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এটিকে ম্যারিনেটের জন্য 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট পর একটি কড়াই 20 থেকে 25 ml মতো তেল গরম করে তাতে নুন হলুদ মাখিয়ে রাখা কাঁকড়াগুলিকে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে নেড়ে কাঁকড়াগুলিকে 4 থেকে 5 মিনিট ভেজে নিতে হবে। কাঁকড়াগুলির গায়ে হালকা দাগ ধরে ভাজা হয়ে এলে এগুলিকে তুলে নেব। এরপর কাঁকড়া ভাজার গরম তেলেই দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটি মাঝারি সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকে নেড়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটি ভাজা হয়ে এসেছে, এবার এতে দিয়ে দেবো একটি মাঝারি সাইজ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটিকেও নেড়ে 1 থেকে 2 মিনিট ভেজে নিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও পেঁয়াজের সাথে নেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটি ভাজা হয়ে এলে দিয়ে দেবো 2টি মাঝারি সাইজ টমেটো পেস্ট। 1/2 চামচের একটু বেশি করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। গুঁড়ো মশলাগুলিকেও সব কিছুর সাথে নেড়ে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, এবার এতে দিয়ে দেবো 200 থেকে 250 ml জল। জল দিয়ে গ্রেভিটিকে ভালো করে নেড়ে নেব। এরপর গ্রেভিটি ফুটে উঠলে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর 1 চামচ গরম মশলা। এগুলিকেও গ্রেভির সাথে নেড়ে নিয়ে ভেজে রাখা কাঁকড়াগুলিকে দিয়ে দেব। কাঁকড়াগুলিকে গ্রেভির সাথে মিডিয়াম ফ্লেমে নেড়ে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে নেব। 7 থেকে 8 মিনিট ফোটার পর অবশেষে এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আরও 1 মিনিট মতন নেড়ে ফুটিয়ে নেব। 1 মিনিট পর কাঁকড়ার ঝালটি তৈরি হয়ে গিয়েছে। এবার এটি পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।